বাংলাদেশ সাবমেরিন কেবলের গ্রোথ আরো অনেক বেশি আছে। এটার লজিক্যাল গ্রাউন্ডটা কি? হ্যাঁ, এই গ্রাউন্ডগুলো কিন্তু আপনাকে ধরে নিয়ে আসতে হবে। একটা ভালো ভ্যালুয়েশনের জন্য কি কি শর্ত থাকতে হবে বা ভালো ভ্যালুয়েশনে কি কি থাকবে? আপনার একটা ভালো ভ্যালুয়েশন হতে হলে অ্যাজাম্পশনগুলো রিয়েলিস্টিক হতে হবে, উল্টাপাল্টা অ্যাজাম্পশন করা যাবে না। যেমন আপনি হঠাৎ করে বলে দিলেন গ্রামীণ ফোন এখন থেকে 20% গ্রো করবে। ইটস নট পসিবল ফর গ্রামীণ ফোন টু গ্রো অ্যাট 20% ফ্রম নাও অন। কারণ কি, বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি। বাংলাদেশের এখন যারা মোবাইল ব্যবহার উপযোগী, অলমোস্ট সবারই কিন্তু মোবাইল আছে, সবারই সিম আছে। সো এই ইন্ডাস্ট্রি কিন্তু সামনের কয়েক বছর সিম বিক্রিতে কি করতে পারবে না, সে আর গ্রোথ করতে পারবে না। তার গ্রোথ স্টোরি কি, ভয়েস থেকেও আসবে না, তার হয়তো বা ডেটা থেকে গ্রোথ আসবে, যেটা অলরেডি আসতেছে। যেটা 5 বছর আগে আমরা দেখতাম যে গ্রামীণ ফোনের মেজরিটি রেভিনিউ আসতো, 70% আসতো ভয়েস থেকে, 30% আসতো আপনার ডেটা থেকে। এখন জিনিসগুলো উল্টো হয়ে যাচ্ছে, 50% ভয়েস থেকে, 50% ডেটা থেকে। গোয়িং ফরওয়ার্ড হয়তো বা 80%ই চলে যাবে ডেটা, 20% হয়তো বা ভয়েস থাকবে, বা ভয়েস আস্তে আস্তে হয়তো বা এন্টিক হয়ে যেতে পারে। সো আপনার অ্যাজাম্পশনগুলো হতে হবে রিয়েলিস্টিক, এবং একবার লজিক্যাল গ্রাউন্ড থাকতে হবে। যে এই যে আমি বলতেছি গ্রামীণ ফোনের ভয়েস রেভিনিউ আরো কমে যাবে, ডেটা আরো বাড়বে, এইটার গ্রাউন্ডটা কি? এই যে লজিকটা বললাম, এটার পিছনে গ্রাউন্ডটা কি? বা বাংলাদেশ সাবমেরিন কেবলের গ্রোথ আরো অনেক বেশি আছে, এটার লজিক্যাল গ্রাউন্ডটা কি? হ্যাঁ, এই গ্রাউন্ডগুলো কিন্তু আপনাকে ধরে নিয়ে আসতে হবে। এই যে আপনি যে ফোরকাস্টটা করবেন, এটার পেছনে একটা বেটার স্টোরি থাকতে হবে, একটা গল্প থাকতে হবে। আপনি দেখবেন যখনই একটা গল্প ক্রিয়েট হয়, তখনই কিন্তু একটা শেয়ারের প্রাইস বেড়ে যায়। স্টোরি ইজ ইম্পর্টেন্ট, কারণ এই স্টোরিটা হতে পারে নেগেটিভ, হতে পারে পজিটিভ। এইটা ইভালুয়েশন করা অ্যাজ অ্যান অ্যানালিস্ট আপনার কাজ, বা অ্যাজ এ ফান্ডামেন্টাল অ্যানালিস্ট আপনার এটা কাজ।